হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে হরিনাম সংকীর্তন। তো কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। হরিনাম হরিনাম সংকীর্তন করা, কেননা এটা কলিযুগের যুগধর্ম। আর হরিনামটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা আমাদের অবশ্যই জেনে থাকা উচিত। তো বলা হচ্ছে যে কি, বলা যায় দুর্লভ মানব জন্ম দেহিনাম ঘন ভঙ্গুর, অর্থাৎ মানব জীবনটা হচ্ছে অত্যন্ত দুর্লভ, কিন্তু এটা হচ্ছে অত্যন্ত ক্ষণস্থায়ী। যে কোনো মতে মানুষের মৃত্যু হতে পারে। আপনারা জানেন, অনেক অনেকজন মাতৃগর্ভে মারা যায়, অর্থাৎ সে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে সে গর্ভে মারা যাচ্ছে। সেজন্য এটাকে বলা হয় ক্ষণস্থায়ী। বলছে দুর্লভ মানব জন্ম দেহিনাম ক্ষণ ভঙ্গুর, তথাপি দুর্লভ বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। তো সেজন্য যে কোনো মতে মানুষের মৃত্যু হতে পারে। পিতার আগে ছেলে মারা যায়। তো এরকম অনেক সময় মা ছেলের মৃত মুখ দেখে থাকে। তো সেজন্য মানুষ যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হয়ে থাকে। সেজন্য মনুষ্য জীবনটা অনেক দুর্লভ, কিন্তু সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। আমরা কখনো বলতে পারি না আমি অনেক দিন বাঁচতে পারি, কেননা যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হতে পারে। তো সেজন্য এটা মনুষ্য জীবনটা দুর্লভ, কিন্তু এটা ক্ষণস্থায়ী। তো অনেকে মনে করে থাকে যে কি, যে মৃত্যুটা হচ্ছে একটা আশ্চর্যের বিষয়। অনেকে মনে করে যে মৃত্যুটা হচ্ছে আশ্চর্যের বিষয়, কিন্তু বলা ছিল প্রভুপাদ, আমাদের ইসকন ফাউন্ডার আচার্য ছিল প্রভুপাদ বলছে যে যে মৃত্যুটা আশ্চর্যজনক নয়। কেননা মৃত্যুর ডেফিনেশন হচ্ছে যে কি, চেঞ্জ অফ বডি, শরীর পরিবর্তনকে মৃত্যু বলা হয়। তো বলা হচ্ছে যে কি, জন্মের সাথে সাথে আমাদের শরীরটা পরিবর্তন হচ্ছে, জন্মের সাথে সাথে এই শরীর পরিবর্তন হচ্ছে। ভগবত গীতা ভগবান বলছে, দেহিয়স্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরা প্রাপ্তি ধীরতত্র ন মুহ্যতি। দেহ যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে তার দেহের রূপ পরিবর্তন করে, তেমনি দেহি আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। শীতপক্ষ পণ্ডিতেরা কখনো মুহ্যমান হন না। তো ভগবদ্গীতা ভগবান বলতেছে কি, শিশু থেকে কুমার, যৌবন, জরা, দেহের তো পরিবর্তন হচ্ছে। তো যেমন ধরুন, আমি একসময় শিশু ছিলাম, তো শিশু বডিটা এখন আমার আমার আছে। আপনি এক সময় যুবক ছিলেন, কিন্তু আপনি এখন বৃদ্ধ। আপনার সেই এখন যুবক শরীরটা আছে, আপনার শিশু বয়সে সেই শরীরটা আছে। কারো যদি 60 বছর হয়, তাহলে তার বর্তমান শরীরটা সে একদম বৃদ্ধ, কিন্তু হচ্ছে সে আর তার কুমার যৌবন সেই শরীরটা তো নেই। কেন? সেই শরীরের মৃত্যু হয়ে গেছে, কিন্তু দেহে আত্মা বিদ্যমান। অর্থাৎ আপনি নয়ছেন, কিন্তু আপনার শরীর পরিবর্তন, কেননা সেই শরীরের মৃত্যু হয়ে গেল। তো আমরা মনে করি যে কি, দেহের অবসানের ফলে মৃত্যু হয় না, জন্মের সাথে সাথে আপনার মৃত্যু শুরু হয়ে গেল। মৃত্যু হচ্ছে, প্রতিটা মুহূর্তে মৃত্যু হচ্ছে। আমার দেহের প্রতিটা প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে, তার মানে কি, প্রতিটা মুহূর্তে আমার মৃত্যু হচ্ছে। সেজন্য মৃত্যুটা আশ্চর্যজনক নয়। তাহলে কি আশ্চর্যজনক? তো প্রভুপাদ বলছে, বেঁচে থাকাটা হচ্ছে আশ্চর্যজনক। আমি যে এতক্ষণ বেঁচে আছি, এই মুহূর্তে বেঁচে আছি, এটাই হচ্ছে আশ্চর্যজনক বিষয়। আপনি যে এখনো বেঁচে আছেন, এটাই হচ্ছে আশ্চর্যজনক বিষয়। অথবা কি আপনি ডাক্তারি পাশ করছেন, অথবা আপনি পরীক্ষা দিয়েছেন, কিন্তু আপনার পরীক্ষার এখনো রেজাল্ট বের হয় নাই। আপনি এর আগে আপনি মারা গেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে কি, আপনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন। কিন্তু পেলে কি হবে? সে জানে না যে কি, সেই আসলে যে পরীক্ষা পাশ করলো, ভালো রেজাল্ট করলো, সে জিপি 5 পেলো, সেইটা শোনার আগে সে দেহত্যাগ করে ফেললো। কিন্তু কিন্তু সে জানে না সে যে জিপি 5 পেলো, কিন্তু এর আগে সে মারা গেল। তো সেরকম, সেজন্য আমি যে এখনো বেঁচে আছি, এই মুহূর্তে বেঁচে আছি,
অর্থাৎ ধরুন আপনি এখন 25 বছর। তো অর্থাৎ কি? এটাই আশ্চর্যজনক যে আপনি 25 বছর বেঁচে আছেন। কিন্তু আপনার পাশের ব্যক্তি সে 20 বছরে মারা গেল। অনেকে আছে কি বিয়ে করতে যাচ্ছে। সে স্বপ্ন দেখতেছে আমি বিবাহ করব, সংসার জীবন অতিবাহিত করব। কিন্তু বিবাহ করার আগে বিবাহর আসরে যাওয়ার আগে সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। অথবা কেউ বিবাহ করলো, ঘরে ফিরার আগে স্বামী-স্ত্রী দুজনেই মারা গেল। তো অথবা আপনি এখন 25 বছর আপনার অতিবাহিত হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কি পাশের ব্যক্তিটা আপনার 20 বছরে সে দেহত্যাগ করলো। আপনি অথবা 60 বছর। কিন্তু অনেকে আরো কম বয়সে সে দেহত্যাগ করে ফেলল। তো সেজন্য বেঁচে থাকাটা হচ্ছে যে আশ্চর্যজনক। কিন্তু যে মৃত্যুবরণটা আশ্চর্যজনক নয়। আমি যে এখনো বেঁচে আছি, কিন্তু এর থেকে বড় আশ্চর্যজনক যে আমি যে সামনে অথবা আমি যে আ আ আজ কালকে যে বাঁচবো তারও কোনো গ্যারান্টি নেই। আমি যে অথবা কালকে অথবা ১ দিন অথবা ১ মাস ১ বৎসর অতিবাহিত করতে পারবো তারও কোনো গ্যারান্টি নেই। তো সেজন্য এই মানব জীবনটা অনেক দুর্লভ। এখন আমরা মানব জীবন পেয়ে কি করব? তো সেজন্য বলছে কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাম যদিঅপি ন লভ্যতে তত্র লূলম অভিমূলম একলম জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। তো বৈদিক শাস্ত্রে বলছে যে তুমি এই মানব জীবন পেয়ে যে মুহূর্তে তুমি ভক্তিটা লাভ করবে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। তো শুধু আমরা এই গ্রহে নয়, আমরা অনন্ত ব্রহ্মাণ্ড পরিদর্শন করতেছি। কোটি ব্রহ্মাণ্ডে পরিদর্শন করতেছি। অনাদিকাল ধরে অনাদি কর্ম ফলে পরিবর্ণ বুঝলে তরিবারে না কোনো উপায়। অনাদিকাল ধরে বিভিন্ন ব্রহ্মাণ্ডে আমরা পরিভ্রমণ করতেছি। কেন? কৃষ্ণ বলি সে জীব অনাদির বহির্মুখ। এতএব মায়া তারে সংসার দিত। কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে অনাদিকাল ধরে অনাদি কর্ম ফলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে পরিভ্রমণ করতেছি। যে মুহূর্তে ব্রহ্মাণ্ড ভ্রমিতে গুরু কোন ভাগ্যবান বলা হচ্ছে গুরু কৃষ্ণের পাশে পায় ভক্তি লতার বীজ। যে মুহূর্তে তুমি ভক্তি লাভ করবে, শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করবে, সে শুদ্ধ ভক্ত তোমাকে হরিনাম প্রদান করবে। সে সাথে সেটা গ্রহণ করে ফেলবে। তো আপনি যখনই এই যে ভগবত ভক্তিটা যখনই জানতে পারবেন, আমার মনুষ্য জীবনটা দুর্লভ। এখন আমার এই মুহূর্তটা এখন যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। এবং আমি এই যে সাধু বুদ্ধের আমি যে গুরুদেবের গুরুদেবের সান্নিধ্য লাভ করছি। এখন আমাকে বলছে কি করার জন্য? হরিনাম করুন। আমরা যদি এই হরিনাম ভক্তিটা যদি এই মুহূর্তে আমাদের কি করা উচিত? এটা ক্রয় করা উচিত। আমরা যদি আ সেটার সাথে কি করা উচিত? আমাদের ক্রয় করা অর্থাৎ কিনে নেওয়া উচিত সেটা। ভক্তিটা কিনে নেওয়া উচিত। সাথে গ্রহণ করা উচিত। কেন? এটা অত্যন্ত দুর্লভ। এটা কোটি ব্রহ্মাণ্ড বলে জন্ম কোটি সুকৃতি না লভ্যতে। এটা শত শত কোটি জীবনের সুকৃতি বলে সেটা সম্ভব নয়। কিন্তু সেটা গুরু এবং কৃষ্ণ কৃপা করে আমাদেরকে প্রদান করেন। এরকম নয় যোগ ধ্যান তপস্যা করে, হ্যাঁ, অনেক জ্ঞান অনুশীলন করে সেটা লাভ করা যায় না, সেটা নয়। সেটা গুরু এবং কৃষ্ণ কৃপা করে আমাদেরকে প্রদান করে থাকেন। তো যখনই গুরুদেব আমাদেরকে সেই জিনিসটা প্রদান করবেন, কি প্রদান করেন? হরে কৃষ্ণ হরিনাম করুন। আপনি হরিনাম করুন। কলিযুগে যুগধর্ম হরিনাম সংকীর্তন। তো গুরুদেব আমাদেরকে হরিনাম করার জন্য আ আদেশ প্রদান করেছেন। আমাদের চৈতন্য মহাপ্রভু বলছেন, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। তো চৈতন্য মহাপ্রভু নিজেই বলছেন যে হরিনাম করার জন্য। তো আমাদের সেই হরিনাম যদি আমরা যদি গ্রহণ করি তাহলে কি করতে পারবো? তাহলে আমরা এই আমাদের এই যে আমরা মানব জীবন পেয়েছি সেটাকে আমরা সার্থক করতে পারবো। তো সেজন্য এই যে আমরা যে এখনো বেঁচে আছি এটা অনেক দুর্লভ। তো এখন আমাদের কি করা উচিত? আমি আমি অনেকদিন বাঁচবো তারও কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই মুহূর্তে আমি সেই জিনিসটা জানতে পেরেছি। আমাকে এই মুহূর্তে কৃষ্ণামৃতটা গ্রহণ করা উচিত। এবং এভাবে যদি আমরা যদি কৃষ্ণামৃত হই তাহলে কি লাভ হবে? আমার বেনিফিটটা কি হবে? না, তো আমরা যদি হরিনাম করি তাহলে কি হবে? তাহলে আমাদের এই ৮৪ লক্ষ যোনি থেকে আমরা অর্থাৎ আমরা ৮০ লক্ষ যোনির পর আমরা আ
৮০ লক্ষ বিভিন্ন ধরনের পশু পাখি কীটপতঙ্গ আমরা ৮০ লক্ষ ধরনের বিভিন্ন ধরনের জীবজন্তু পরিদমন করে আমরা আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। সেজন্য ৮০ লক্ষ জীবন অতিবাহিত করার পরে আমরা এই দুর্লভ মানুষ্য জীবন পেয়েছি। কিন্তু আমরা যদি সেটা যদি কি না করি, আমরা যদি সে মানুষ্য জীবন পেয়েও আমরা যদি হরির নাম যদি না করি, তাহলে কি হয়ে যাবে? হরির নাম না করার ফলে আমাদেরকে আবার ৮৪ লক্ষ আবার ৮০ লক্ষ যোনির মধ্যে আমরা পড়ে যাব। তো সেজন্য এই মনুষ্য জীবনটা হচ্ছে যে কিসের মতো? ধারালো কুরের মতো বলা হয়। সেজন্য বলছে যে উত্তিষ্ঠ তিষ্ঠ জাগ্রত বরান এবং নিবোধত বলছে কুরস্য দ্বারা নিষিদ্ধ দূরত্বয়া দুর্গম পথস্থ পবয় বদন্তি। বলছে উত্তিষ্ঠ তিষ্ঠ জাগ্রত বরান এবং নিবোধত। হে জীবগণ তোমরা জাগ্রত হও। হুম, কত নিদ্রা যাও মায়া পিশাচির করি। যে এখন একটু জাগ্রত হও। কেননা মনুষ্য জীবন তুমি লাভ করেছ, এটা হচ্ছে অত্যন্ত দুর্লভ। মনুষ্য জীবন লাভ করে এটা কেবলমাত্র আহার নিদ্রা ঘুম যাওয়ার জন্য নয়, খাওয়া দাওয়ার জন্য নয়। মনুষ্য জীবন লাভ করেছে হরিনাম করার জন্য। তো কিন্তু এই আমরা যদি মনুষ্য মানব জীবন পেয়ে আমরা যদি হরিনাম না করি তাহলে কি হবে? মানব জীবন পেয়ে আমরা যদি হরিনাম না করি তাহলে আমাদেরকে আবার ৮৪ লক্ষ ধরনের যোনি দমন করতে হবে। সেখানে সেখানে বিভিন্ন পশু পাখি কীটপতঙ্গ থেকে শুরু করে বলা হচ্ছে যে কি ৮৪ লক্ষ যোনিটা হচ্ছে যে কিরকম? বলছে জলজ নবলক্ষানি অর্থাৎ ৯ লক্ষ ধরনের মাছ রয়েছেন, মৎস্য রয়েছেন। ৯ লক্ষ ধরনের মৎস্য দেহ ধারণ করতে হবে। স্থাবর লক্ষ বিংশতি অর্থাৎ ২০ লক্ষ ধরনের বৃক্ষ রয়েছে। উদ্ভিদ, বৃক্ষ এরকম ২০ লক্ষ ধরনের রয়েছে। ক্রিমম রুদ্র সংখ্যকা কৃমি কীট আছে ১১ লক্ষ, পক্ষিনাম ১০ লক্ষানি এবং ১০ লক্ষ ধরনের পশু পাখি আছে, পাখি আছে ১০ লক্ষ ধরনের। পশুবল পশব ৩০০ লক্ষানি অর্থাৎ ৩০ লক্ষ ধরনের পশু আছে। তারপর হচ্ছে কি চতুর্লক্ষানি মানুষা ৪ লক্ষ ধরনের মানুষ আছে। বলা হচ্ছে যে কি জলজা নবলক্ষানি স্থাবর লক্ষ বিংশতি ক্রিমম রুদ্র সংখ্যাকা পক্ষিনাম ১০ লক্ষানি পশুবু লক্ষ ৩০ লক্ষানি চতুর্লক্ষানি মানুষা। জলজা নবলক্ষানি অর্থাৎ ৯ লক্ষ ধরনের জলচর। তারপর হচ্ছে যে কি ১১ লক্ষ স্থাবর হচ্ছে যে ২০ লক্ষ ধরনের। তারপর হচ্ছে কৃমি কীট হচ্ছে যে ১১ লক্ষ, পাখি হচ্ছে যে ১০ লক্ষ, পশু হচ্ছে ৩০ লক্ষ, চতুর্লক্ষ মানুষ। আমরা যে এই যে ৮০ লক্ষ যে পরিদমন করে আসছি, এখন আমরা শেষে মানুষ্য জীবন পেয়ে যাই। মানুষ্য জীবন পেয়ে আমরা যদি হরিনাম না করি তাহলে কি হবে? আমরা আবার এই ৮০ লক্ষ যোনির মধ্যে পড়ে যাব। তো সেজন্য সবাইকে আমরা বিনীতভাবে আজকে এই কৃষ্ণান্বিত আন্দোলনটা সারা বিশ্বব্যাপী এটা প্রচারিত হচ্ছে এবং সারা বিশ্বের মানুষ তারা হরিনাম সংকীর্তন করছেন। তো আমরা সবাইকে বিনীতভাবে এই কৃষ্ণান্বিতের আমরা আন্দোলনে আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করে থাকি আপনি কি করুন এই দুর্লভ মানুষ্য জীবন পেয়ে আপনি হরিনাম করুন। এই হরিনাম করার মাধ্যমে আপনি অন্তত আপনি হরিনাম করলে আপনি আবার মনুষ্য জীবন লাভ করতে পারবেন। কিন্তু আমরা যদি হরিনাম যদি না করি কেবলমাত্র খাওয়া দাওয়া ঘুমানোর মাধ্যমে থাকি তাহলে আমাদের আবার আমরা আমরা আবার কি হয়ে যাব? আমরা আবার ৮০ লক্ষ যোনির মধ্যে পরিদমন করতে হবে। তো সেজন্য এটা হচ্ছে এটা মনুষ্য জীবনটা হচ্ছে যে সবচাইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে যে ধারালো কুরের মতো। হচ্ছে যে কুরেশ্য দ্বারা অর্থাৎ এটা হচ্ছে যে কুরেশ্য একটা ধারালো একটা অস্ত্রের মতো। যেরকম ধারালো অস্ত্রের মধ্যে যেকোনো মুহূর্তে যদি একটু এদিক সেদিক হলে যেরকম কেটে যায়। ঠিক মানব জীবন অর্থাৎ পশু পাখি আর মানব জীবনের মধ্যে পার্থক্য আছে। পশুরা হচ্ছে যে কি নিম্নতর থেকে উচ্চতর যোনি প্রাপ্ত হয়। মানুষ হচ্ছে যে কি সরাসরি সে কি পায়? অর্থাৎ সে অর্থাৎ মনুষ্য জীবন সে সরাসরি সে ভগবত ধামে ফিরে যাবার সুযোগ চান্স পায়। মনুষ্য জীবনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কি তারা কৃষ্ণ ভাবনামৃতের আনন্দটা আস্বাদন করতে পারেন। হরির নামের আনন্দ আস্বাদন করতে পারেন। কৃষ্ণ ভক্তি অনুশীলনের আনন্দটা আস্বাদন করতে পারেন। কিন্তু পশু পাখিরা সেটা পারে না। তো সেজন্য এবং সে ভগবত ধামে যাবার সুযোগ লাভ করতে পারে। কিন্তু মনুষ্য জীবন পেয়ে যদি আমরা যদি সেই ভক্তিটা যদি অনুশীলন না করি, আমরা যদি কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন না করি, আমরা যদি কৃষ্ণ নাম বিশেষ করে হরিনাম যদি জপ না করি, তাহলে আমাদের ৮০ লক্ষ যোনির মধ্যে পড়ে যাব। সেজন্য
সবাই কৃপা করে আপনি হরিনাম জপ করুন। আপনি যদি হরিনাম জপ করে না থাকেন, আপনি কৃপা করে হরিনাম জপ করুন। আপনার কোনো অসুবিধা নেই। আপনি হরিনাম জপ করুন এবং হরিনাম জপ করলে আপনি নিশ্চিত আপনি আবার মনুষ্য জীবন প্রাপ্ত হবেন এবং আবার মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে আপনি আবার ভগবত অনুশীলন করার সুযোগ লাভ করবেন এবং আপনি নিশ্চিন্তে ভগবত ধামে ফিরে যেতে পারবেন। ভগবত গীতা ভগবান বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তম সর্ব পাপ মুক্তামি নাশচ। তুমি আমার শরণাগত হও। তো আমার শরণাগত হও মানে কি, হরিনাম কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। অর্থাৎ ভগবত গীতা ৫০০০ বছর আগে দান করেছেন, কিন্তু কৃষ্ণ কলিযুগে হরিনাম রূপে আবির্ভূত হয়েছেন। তার মানে কি, আমাদের হরিনামে শরণাগত হতে হবে। আমরা যদি হরিনামে শরণাগত হই, ভগবত গীতা কৃষ্ণ বলছে কি, আহ, যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাম সর্ব পাপেব। অহং তাম সর্ব পাপেব। পাপেব মানে তোমাকে আমি সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। মুক্কামি মহাসূচ। মহাসূচ মানে কি, নিঃসন্দেহ, অর্থাৎ তুমি তুমি কোনো সন্দেহ করিও না। তো নিশ্চিত নিশ্চিত আমরা যদি হরিনাম আশ্রয় করি, আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবো এবং আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তো এটা হচ্ছে মনুষ্য জীবনের সার্থকতা। তো সেজন্য সবাইকে অনুরোধ করবো, আপনি হরিনাম করুন এবং এভাবে আপনি ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।